সরস্বতী পুজোয় অনুব্রত মণ্ডলকে একেবারে অন্য ভূমিকায় দেখা গেল। দার্শনিক কেষ্ট সন্তান যখন গর্ভে থাকে সে মাকে লাথি মারে, সন্তানের লাথিতে আনন্দে হাসেন মা। বড় হয়ে সেই সন্তানই মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। কত দুঃখের ব্যাপার, ভয়ঙ্কর যন্ত্রণা। মমতা বন্দ্যোপাধ্যায়ও লালন পালন করে মানুষ করেছিলেন, তারপর লাথি মেরেছে। কার উদ্দেশ্যে বললেন অনুব্রত মণ্ডল? এই প্রশ্ন এই মুহূর্তে ঘোরাফেরা করছে বঙ্গ রাজনীতিতে। কি বললেন অনুব্রত মণ্ডল আজ, শুনুন। যখন মায়ের গর্ভে কোনো সন্তান থাকে, যখন মায়ের পেটে যখন লাথ মারে, তখন কিন্তু মা আনন্দে হাসে, তার ভালো লাগে। আর যখন বড় হয়ে যখন সেই ছেলেটা মাকে লাথ মেরে বৃদ্ধাশ্রমে পাঠায়, কত দুঃখের ব্যাপার, কত যন্ত্রণা, ভয়ঙ্কর যন্ত্রণা। তাই মমতা ব্যানার্জির ক্ষেত্রে তাই লালন পালন করে মানুষ করেছিল, তারপর লাভ দিয়েছে। ঈশ্বর আল্লাহ করে বিচার করবে। অনুব্রত মণ্ডল তার বক্তব্য আপনারা শুনছিলেন। কথা বলবো প্রসেনজিৎ মালাকার, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রসেনজিৎ, অনুব্রত মণ্ডলের বক্তব্য আমরা শুনলাম, কিন্তু কার উদ্দেশ্যে এই বক্তব্য সেটাই তো একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। দেখো, অবশ্যই একটা বড় প্রশ্ন, কারণ তিনি যে উদাহরণ দিয়ে কথাটি বলছেন যে মায়ের পেটে বাচ্চা যখন লাথি মারে তখন মা খুশি হয়, কিন্তু পরবর্তীতে সেই বাচ্চা আবার যখন মাকে লাথি মারে তখন খুব কষ্ট হয়। অর্থাৎ এই কথাটির উদাহরণ তখন তিনি সরস্বতী পুজোর উদ্বোধনে গিয়ে কথাটি বলছেন। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজনৈতিক পর্যালোচনা অনুব্রত মণ্ডলের মুখে যদি কোনো বক্তব্য হয় তাহলে সেটা তো অটোমেটিক্যালি হবে, কারণ তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। সে জায়গায় দাঁড়িয়ে কোথাও না কোথাও রাজনৈতিক মহল মনে করছে বীরভূম জেলার একমাত্র বিধানসভা দুবরাজপুর বিধানসভা যেটি বিজেপি দখল করেছে, আর সে জায়গায় দাঁড়িয়ে এই উদাহরণের মধ্য দিয়ে সাধারণ মানুষকে, সাধারণ ভোটারকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে অনুব্রত মণ্ডল। একেবারে প্রসেনজিৎ, ধন্যবাদ তোমায়। প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কথা বলবো বিজেপি নেতা দেবজিৎ সরকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবজিৎ বাবু, সরস্বতী পুজোর দিন একেবারে অন্য ভূমিকায় অনুব্রত মণ্ডল, তিনি একেবারে সন্তানের সঙ্গে একটা তুলনা টেনে বৃদ্ধাশ্রম, ভয়ঙ্কর যন্ত্রণা, বিভিন্ন বিষয়ের সামনে এনে একটা প্রশ্ন ছুড়লেন, কিন্তু কার উদ্দেশ্যে তা বোঝা গেল না। কি বলবেন? মানে আমরা বুঝতেই পারি না এই ধরনের উক্তি নিয়ে রিয়াকশন বাঙালি দেবার জন্য বসে থাকবে, এরকম ব্যাপারে তো বাঙালি আগ্রহী নয়। মহানম্রত ব্রহ্মচারীর কোন উদ্ধৃতি ভাব সম্প্রসারণ ভাবার তো চলছে। উনি কি বললেন, একজন জেল খাটা আসামি থেকে এলো তিহার জেলে এতদিন, আজকে সরস্বতী তাকে নিয়ে আমাকে বক্তব্য রাখতে হবে, তার রিয়াকশন দিতে হবে। হ্যাঁ, বাঙালি এইসব নিয়ে আর আগ্রহী নন। বাঙালি জানে যে তারা প্রত্যেক সপ্তাহে 50,000 টাকা করে লটারি জিততো, তারা মাগুর মাছ বেচতে বেচতে মুড়ির টিন পাঠাতো কালীঘাটের টালির চালার নিচে, তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বালি কয়লা হাতিয়ে নিয়েছে, তারা বীরভূমের জল জমি জঙ্গল সবকিছু চুরি করেছে, তারা বীরভূমের মেয়েদের ইজ্জত হানি করেছে। তারপরে আবার এইসব নিয়ে এইসব কথাবার্তা কেন বলছেন? এই নিয়ে কোনো আলোচনারই দরকার নেই। আমাদের সামনে এই অত্যাচার থেকে মুক্তি পেতে হবে। ওসব অনুব্রত দার্শনিকতা নিয়ে বাঙালি এখন কথা বলবে? বাঙালি এইসব নিয়ে ভাবছে? বাঙালির অবস্থা এত নিচে নেমেছে। দেবজিৎ বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। দেবজিৎ সরকার বিজেপি নেতা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।